দুহাতা বাড়তি ভাতে না হবে না মোটে, মেনুতে যদি থাকে ঝুরঝুরে এই লোটে। আশা করি এতক্ষণে বুঝতেই পেরে গিয়েছেন যে বনিস কিচেনের আজকের এই ভিডিওতে কি রান্না হতে চলেছে। আমার আপনার সকলের প্রিয় বেশি করে ঝাল দিয়ে লোটে মাছের ঝুড়ো। কি শুনেই জিভে জল চলে এলো তো? তাহলে আর দেরি কিসের, আসুন না চট করে রেসিপিটা দেখে নিই। প্রথমেই গোটা লোটে মাছ থাকলে তাহলে সেগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর বাজার থেকে কেটে ধুয়ে আনলে তো আর কোনো কথাই নেই। এরপর সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিতে হবে গোটা জিরে, গোটা গরম মশলা অর্থাৎ এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিতে হবে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ, আর পেঁয়াজে সামান্য একটু গোলাপি রং ধরলেই দিয়ে দিতে হবে কুচনো রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এবার খানিকক্ষণ ভাজার পর রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে গেলে এবং পেঁয়াজটা আরও একটু ভালো মতন ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য একটু জল আর ঘরে থাকা রেগুলারের কিছু মশলা, যেমন ওই হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন যদি আপনি ঝাল খেতে পছন্দ করেন। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে কুচনো টমেটো এবং একটু একটু করে জল মিশিয়ে পুরো মশলাটাকে খুব ভালো করে ধৈর্য ধরে কষতে হবে। এরপর ওই কষানো মশলার মধ্যে দিয়ে দিতে হবে লোটে মাছগুলো আর চাপা দিয়ে ওই মিনিট 5 মতন রান্না হতে দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় এই লোটে মাছের ঝুড়োর কিন্তু হাজার একটা রেসিপি রয়েছে, তবে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো। একদম সিম্পলভাবে বানানো লোটে মাছের ঝুড়ো। আর তারপর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে টুক করে এসে জানিয়ে যাবেন তো যে সত্যি সত্যি আমাদের এই রেসিপিটা আপনার উপকারে এসেছে কিনা। এই দেখুন, রান্না কিন্তু প্রায় শেষের পথে। লোটে মাছের থেকে জল বেরিয়ে তাও প্রায় শুকিয়ে গিয়েছে। এমন অবস্থায় দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং স্বাদ অনুযায়ী নুন এবং চিনি। অনেকে হয়তো বলতে পারেন লোটে মাছের কাঁটাটা কেন ফেললাম না। বিশ্বাস করুন, রান্নাটা হয়ে যাওয়ার পর এটা দিয়ে যখন আপনি ভাত মেখে খাবেন কাঁটার বর্ণও বুঝতে পারবেন না। আর রান্নার একেবারে শেষে শেফ স্পেশাল টাচ গরম মশলা গুঁড়ো। এই তো তৈরি হয়ে গেল ঝাল ঝাল লোটে মাছের ঝুড়ো। এরকম আরও নানান মজাদার রেসিপি যদি আপনি মিস করতে না চান, এক্ষুনি আমাদের বনিস কিচেন চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিন। আর এই ভিডিওটা আপনার লইট্টা প্রেমীর বন্ধুর কাছে শেয়ার করে দিতেই পারে। ভালো রান্না করতে লাগে একটু ভালোবাসা আর একটু ধৈর্য, আর এই দুটো মিলে গেলেই খাবার পাতে আপনার প্রশংসা অনিবার্য। আর হ্যাঁ, এই রান্নাটা বাড়িতে যেদিন করবেন সেদিন কিন্তু ভাত একটু বেশিই বসাবেন, কারণ অল্প থেকে আর এই লোটের স্বাদ মিটে। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের একটি সুস্বাদু রেসিপিতে।